ছেলের টিউশন ম্যাডামের আর কাজ কি? তিনি বেড়াতে যাবার সময় কোনো এক ধাবাতে পনির মশলা আর বাটার নান খেয়েছিলেন। সেই গল্পই স্টুডেন্টদের কাছে করেছিলেন। ব্যাস, সেই থেকেই শুরু হলো কবে আমাকে করে দেবে। ছেলের বাবার অর্ডার, আজই ছেলেকে বানিয়ে দাও। আর কি, হেড ডিপার্টমেন্ট থেকে অর্ডার এসেছে বলে কথা, চলো বানিয়ে ফেলি। পনির মশলা করার জন্য প্রথমে স্লাইস করে পনির কাটবো, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এইভাবে কেটে নেব। তারপর দুটো টমেটো ভালো করে পেস্ট করে নেব। এবার একটা বাটিতে 2 চামচ টক দই, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর কাসুরি মেথি 1 চামচ, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে মশলা রেডি করে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম একটু নরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। এগুলোও হালকা করে ভেজে তুলে নেব। এবার তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর দেব ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। সব কিছু লাল লাল করে ভেজে দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটো থেকে কাঁচা গন্ধ গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলা ভালো মতো ভাজা হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজি আর পনির। 2 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 বাটি জল। দিয়ে 5 মিনিট ফুটতে দিলেই তৈরি পনির দই মশলা। আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।